বিষ্ণুপুরিয়া বলে একটা জাতিগোষ্ঠী রয়েছে ত্রিপুরা, আসাম সহ মণিপুরে। তবে অবাক করার মতো বিষয় হলো, এই জাতিগোষ্ঠীর লোকেরা থাকা সত্ত্বেও তারা আজও ক্রমবর্ধমান এই সমাজে একদমই পিছিয়ে। শুধু পিছিয়ে নয়, আর্থিক, সাংস্কৃতিক, সামাজিক সব দিক থেকে বিষ্ণুপুরিয়া জাতিগোষ্ঠীর লোকেরা বঞ্চিত। কেন তারা পিছিয়ে, এর পেছনে রয়েছে বিশাল এক ইতিহাস। এই ইতিহাসের খোঁজে নামল নিউজ প্রাইম ত্রিপুরা। ছোট্ট একটি তথ্যের সন্ধান পেল নিউজ প্রাইম ত্রিপুরা। কুমারঘাট স্থিত পশ্চিম মশাউলি গ্রাম বলে একটি জায়গা রয়েছে। সেখানে বেশ কয়েকটি পরিবার রয়েছে বিষ্ণুপুরিয়া জাতিগোষ্ঠীর। আদতে বিষয়টা কতটা সঠিক তা জানতে নিউজ প্রাইম ত্রিপুরার প্রতিবেদক পৌঁছে গেলেন পশ্চিম মশাউলি গ্রামে। সেখানে গিয়ে আদতেই সন্ধান মিলল বিষ্ণুপুরিয়া জাতিগোষ্ঠীর লোকেদের। প্রতিবেদক খুঁজতে খুঁজতে চলে গেলেন এক প্রবীণ বিষ্ণুপুরিয়ার বাড়িতে। টিনের ছাউনি, লাঠি হাতে ঘর থেকে বেরিয়ে এলেন এক প্রবীণ বিষ্ণুপুরিয়া। বয়সের ভারে লুজ্জ, তাই কথা সঠিকভাবে বলতে না পারলেও একটা কথা স্পষ্টভাবে বললেন, তিনি বিষ্ণুপুরিয়া। বিষ্ণুপ্রিয়া মণিপুরী নন। আমার নাম বাবু সিং, আর বয়স 83, আর গ্রামের নাম হইল পশ্চিম মশাউলি। আর আপনি কি বিষ্ণুপুরিয়া জাতিগোষ্ঠী? বিষ্ণুপুরিয়া, আমি মণিপুরী না। একই কথা বললেন আরেকজন প্রবীণ বিষ্ণুপুরিয়া। তিনিও বুক ঠুকে বললেন তার পরিবারের সবাই বিষ্ণুপুরিয়া, বিষ্ণুপ্রিয়া মণিপুরী নন। আমি বিষ্ণুপুরিয়া জাতিগোষ্ঠীর একজন কর্মী। কারণ কর্মী বলা যায়, কারণ আমরা এখন সংগ্রামের মধ্যে চলছি। অন্যান্য আমাদের যে বিষ্ণুপুরিয়া আছে তারা বিষ্ণুপুরিয়াকে সমর্থন করে না, তারা বিষ্ণুপ্রিয়া মণিপুরী বলেই তারা পরিচিত করে, কিন্তু সেটা সম্পূর্ণভাবে ভুল। এটা কিন্তু আমরা মানি না। আমরা আজকে আজীবন এটাই কর্ম, এটাই করিয়াই আমি সেদিন ফলাফল যা এটা সত্য যেহেতু একদিন হবেই, সেটা কেউ অস্বীকার করতে পারবে না। হয়তো আজকে আমরা একটু কষ্ট পাচ্ছি বা কষ্ট দিচ্ছে আমাদের, কিন্তু সেটা নিয়ে আমরা কোনো ভাবনা করি না। এরপরে আমরা এখানে বিষ্ণুপুরিয়া বুঝলাম 2016-তে আমরা পরিষ্কার বুঝলাম। এর আগে কিন্তু আমরা জানি না। আমাদেরকে ঝাঁপিয়ে কিভাবে বিষ্ণুপ্রিয়া মণিপুরী, এই নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী এই সমস্ত বিভ্রান্তি করে আমরা কিন্তু জানতাম না। যখন থেকে জানলাম তখন থেকেই আমরা কিন্তু একদম অ্যাক্টিভ হিসাবে কাজ করতেছি। আজ পর্যন্ত করি, আগামী দিনেও করব। এরপরে এখন এই যে আমরা যখন বিষ্ণুপুরিয়ার কাজে ব্যস্ত থাকি, তখন এই যে বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা, তা যারা মণিপুরী স্বীকার করে, এরাই আমাদেরকে এখন সমাজ বন্ধ করে, এই সমস্ত খুব জুলুম জাতি করে। কিন্তু আমরা কিন্তু তাতে আমরা পেট পাচ্ছাতে পারবো না। আমরা একদিন সত্যের জয় করেই আমরা তখন বাদ দিব। বিষ্ণুপুরিয়া বনাম বিষ্ণুপ্রিয়া মণিপুরী, এই একটা দ্বন্দ্ব সেই অতীত থেকেই লেগে রয়েছে। বিষ্ণুপুরিয়াদের কোনোভাবেই এগোতে দিচ্ছে না বলে অভিযোগ করলেন এই গ্রামের বেশ কয়েকজন বিষ্ণুপুরিয়া লোকেরা। খোঁজ নিয়ে জানা গেল, নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা নামের এক সংগঠন পেছন থেকে নাকি কলকাঠি নাড়ছে। সালটা তখন 1977। আসাম সরকার বিষ্ণুপুরিয়াদের ভাষাকে শিক্ষায় প্রাথমিক স্তরে চালু করার নির্দেশ দিয়েছিল। তবে এতে নাকি বাদ সাধে সেই মহাসভা। বিষ্ণুপুরিয়াদের একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, তারা যে কোনো কাজই গুরুজনদের আদেশ ছাড়া করেন না। হ্যাঁ, এটাই বাস্তব। এই তথ্য সুদূর মণিপুর থেকে ফোনে নিউজ প্রাইম ত্রিপুরাকে জানালেন আরেকজন বিষ্ণুপুরিয়া। আমরা যারা বিষ্ণুপুরিয়া জাতিগোষ্ঠীর ইয়াং জেনারেশন যারা কাজ করে জাতির জন্য, সেটা সব কিছু আমাদের যারা বয়স্করা আছেন তাদের কথা মেনে আমরা জাতিগোষ্ঠীর কাজ চালিয়ে যাচ্ছি।
আমাদের যারা বয়স্করা আছে তারা আশীর্বাদ নিয়ে আমরা জাতিগোষ্ঠীর ইয়াং জেনারেশন কাজ করে চলে যাচ্ছি। আজকেও করব, পরেও করব। বড়জনের যদি আশীর্বাদ না থাকে তাহলে জাতির কাজ করা বড় কঠিন। আমাদের গুরুজনের আশীর্বাদ থাকার কারণে আজকে আমরা জাতিগোষ্ঠীর কাজ করতে পেরেছি এবং দশের সমূহে আমরা ধরে তুলেছি জাতিগোষ্ঠীর বার্তাটা। বিষ্ণুপুরিয়াদের একটাই আবেদন, রাজ্য তথা কেন্দ্রীয় সরকারের কাছে তাদের যাতে স্বীকৃতি দেওয়া হয়। তারাও বাকি জাতিগোষ্ঠীর মতো মাথা উঁচু করে বাঁচতে চায়। কারোর সঙ্গে কোনো বিবাদে জড়াতে রাজি নন বিষ্ণুপুরিয়ারা। তাদের ঐতিহ্য যাতে আগামী দিনে বজায় থাকে তারই আবেদন করলেন বিষ্ণুপুরিয়ারা। এখন বাকিটা রইল সরকারের উপর। এই জাতিগোষ্ঠীর লোকেরা নিজেদের যোগ্য সম্মান পাবে কি পাবে না তা বলবে সময়ই। বিশেষ প্রতিবেদন, নিউজ প্রাইম ত্রিপুরা।